সুন্দর সবকিছু খারাপ। Hey everyone, this is your host and host Keshav and after a long time back. অনেকদিন পর আনবক্সিং নিয়ে চলেছি। অবশ্যই থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরিয়ে গেছো আমি কী ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, একটা এরগোনমিক চেয়ার, যেটা এর আগে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না বিগত দুটো অর্ডারে। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে জোরে ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন একটা মিস না হয়। তো চলো চটপট শুরু করে ফেলি আনবক্সিং। কোম্পানির নাম দেওয়া আছে, দেখে নাও, বসতে হবে। বাহ, দারুণ গতি রে ভাই। আমি একা করলাম তার আধ ঘন্টা হয়ে গেল। দুজন থাকলে এটা আরও 10 মিনিট কম লাগবে। বাহ, একটা সুইচ আছে হাতে, উঠে গেল। এটা হচ্ছে 2D, এটা সিঙ্গেল ডি, এগিয়ে গেল আবার পিছিয়ে গেল। কতটা ইনক্লাইন করতে পারবে তার থেকে। ভালো আছে। ফটো উঠছে তো, ঘোরো দেখি, নিজে নিজে ঘোরো, পায়ে করে ঘোরো। হ্যাঁ ঘোরো, হ্যাঁ ঘোরো। কম্বলটাতে আমাকে দিতে, কম্বল সব কিছু খারাপ হয়। বুঝছেন, এটা বলে যতটা প্রয়োজন সেটা যদি তখন থেকে ভেবে সেটা দেখা। গেলে গেল তাহলে কি হবে?
বুঝতে একটু সময় লাগবে। একটু টাইট আছে চেষ্টা একটু করে এটা হয়ে যাবে, ঠিক আছে, এটা নর্মাল ওয়াকিংটা হচ্ছে না মনে হচ্ছে। কোনো জায়গায় যদি আমি ডাইরেক্টলি লক করে দিই, এই যে হাতলটা রয়েছে, এই হাতল যেখানে দরকার সেখানটা লক করে দিলাম, সেখানে থেকে যাবে, আবার খুলে দিলাম, আওয়াজ হলো, ছেড়ে দিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পন্স অ্যান্ড কনস, মানে যেটা তোমার নেওয়া প্রয়োজন তুমি নেবে কি নেবে না, যে প্রাইস রেঞ্জের মধ্যে আমি পেয়েছি সেই প্রাইস রেঞ্জের মধ্যে যদি তুমি পাও ডেফিনেটলি নিতে পারো, কারণ এই চেয়ারটার অ্যাকচুয়াল প্রাইস 9.5 থেকে 10 থাকে নর্মালি, এবং এই চেয়ারটা আমি পেয়েছি 7,100 সামথিংয়ে। চেয়ারটার মধ্যে দু একটা প্রবলেম রয়েছে, সেটা আগে বলে দিই, খারাপ জিনিসটা মানুষ আগে শুনতে চায়। প্রথম কথা হচ্ছে, নতুন বলেও এটা হতে পারে যে লাম্বার সাপোর্টটা রয়েছে সেটা খুব যে বেশি ফলপ্রসূ তা বলবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু থিং ইজ দ্যাট এর যে গ্যাস লিফটারটা যেটা রয়েছে, মানে যেটা হাইড্রোলিক রয়েছে, যেটা আপ ডাউন করে, সেটা নতুন বলেও হতে পারে, মাঝে মাঝে ডাউন বা আপ করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। আর থার্ড সব থেকে বড়ো প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই চেয়ারটা, যেটা গ্রিনসোলের জুপিটার চেয়ার, এই চেয়ারটার মেন সমস্যা হচ্ছে 5টা চাকার রয়েছে, তার মধ্যে একটা কি দুটো চাকা প্রপারভাবে কাজ করছে না, মানে মাটির সাথে টাচ হচ্ছে না, বাদবাকিগুলো অ্যাজ ইট ইজ কাজ করছে, ঘষছে। এইটা কি করছে, ছ্যাঁচড়াচ্ছেও না, টাচও হচ্ছে না মাটির সাথে, ইভেন যদি হাতে করে ঘুরিয়ে দিয়ে ঘুরছে কিন্তু সেটা মাটির সাথে লেগে যে সমান্তরালভাবে ঘোরে সেটা ঘুরছে না। এর জন্য ডেফিনেটলি একটা কমপ্লেন রেজ করেছি গ্রিনসোল কোম্পানিতে। 3 বছরের ওয়ারেন্টি রয়েছে সিট ছাড়া, বাদবাকি সমস্ত কিছু। ওরা ভিডিও পাঠিয়েছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিশ্চয়ই কোনো কনক্লুশন দেবে, কোনো সলিউশন দেবে আশা করছি। তো টেকনিশিয়ান টিম শুয়ে পড়ার ক্ষেত্রে হেডরেস্টের পক্ষে খুবই ভালো, ডেফিনেটলি ভালো। এর ভালো গুণ প্রচুর রয়েছে। 8 থেকে 10 ঘন্টা যেহেতু আমাকে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, সুতরাং এই চেয়ারটা আমার জন্য খুব ভালো কাজ করে। যেহেতু এই যে নর্মাল যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারের পিছনে বালিশ দিয়ে আমি কাজ করতাম, সেই জায়গায় বালিশটা দিতে হচ্ছে না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি একটা তোয়ালি বা কিছু একটা প্রয়োজন, কারণ যে ঘরে আমি রয়েছি চিলেকোঠার ঘর, সেখানে প্রচণ্ড গরম, না এসি আছে না অন্য কিছু, শুধুমাত্র একটা সামান্য ফ্যান। তো সেক্ষেত্রে আমাকে একটা তোয়ালির ব্যবস্থা করতে হবে, সেটাও অর্ডার করে নিয়েছি অলরেডি অ্যামাজন থেকে, আসছে আশা করছি খুব তাড়াতাড়ি। এই চেয়ারটা তুমি নিতে পারো যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে পাও, বা 500-1000 টাকা যদি বেশিও তাও নিতে পারো, কারণ চেয়ারটা ডেফিনেটলি লং টার্ম ইউজের ক্ষেত্রে যারা 8-10 ঘন্টা কাজ করো, ভিডিও মিক্সিং হোক, গেমিং হোক, বা যে কোনো রকম কাজ যেটা কম্পিউটারের সামনে কনস্ট্যান্টলি বসে তুমি করো, যেটা ডেফিনেটলি ভালো হবে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। দেখা যাক আমার টেবিলের সাথে কতটা খাপ শুরু হয়। চলো আজকের ভিডিও এরকমই থাক, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাতে বলবে না, এবং খারাপ লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।